সামলে নিল মনে হচ্ছে ঝড়টা। এইভাবে গুরুদেবের সামনে বলতে পারলো, মনের জোর আছে বটে। এই এক দোষ গুরুদেব এই মেয়ের, কথা কইলে আর থামে না, কয়ের মতন ফুটেই যাচ্ছে হরে কৃষ্ণ। গুরুদেব, পরিস্থিতি জটিল হওয়ার আগে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এই বসু পরিবার আমার পরিবার, আপনি আমার অতিথি। আপনি গৃহত্যাগ করলে, সেবা না নিলে আমার থেকে হতভাগ্য আর কেউ হবে না। হ্যাঁ মানে বাবা, আপনিও মেনে নিচ্ছেন যেটা নীলারই দোষ? আমি তো এই কথা বলিনি। মানে ও ঠাকুরপো, তুমি কি কইতে চাইছো? আমি এটাই বলতে চাইছি, নীলা অনেক কথার মাঝে একটা কথাই ঠিক বলেছে, জাত বলে কিছু হয় না। আর ভালো কাজ খারাপ কাজকে ঢেকে দেয়। মানুষের পরিচয় হলো তার মনুষ্যত্ব। যাক, মেয়েটাকে মন থেকে মেনে নিতে না পারলেও এই কঠিন সময়ে তোমার সমর্থনটা নীলার দরকার ছিল মাস্টারমশাই। কি চালু মেয়েও, বাবাকে তো একেবারে পাল্টি খাইয়ে দিল। সেই তো দেখছি, এই নীলাটার জন্য বাবা গুরুদেবের ওপরে কি কথা বললেন। কি সাংঘাতিক মেয়ে। দাঁড়াও, গুরুদেব এখন কি বলেন সেটা আগে শোনো। গুরুদেব, আপনি কি সিদ্ধান্ত নিলেন গুরুদেব? আমরা আপনার মুখের দিকে তাকিয়ে আছি হরে কৃষ্ণ। বেশ, আমি যাব না। তবে দেখব তোমার শুদ্ধ হওয়ার ক্ষমতা আছে কিনা। আমি একজন নিষ্ঠাবান মানুষ, তুমি আমার নিষ্ঠার পালনে সহায়তা করবে, আর আমিও দেখব আমার পবিত্র ছোঁয়ায় তুমি শুদ্ধ হতে পারো কিনা। তবে এর জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে, কঠিন থেকে কঠিনতর পরীক্ষা। আগুনে পুড়িয়ে তবেই বুঝবো তুমি খাঁটি সোনা নাকি ভূষো কয়লা। ও বাবা, পরীক্ষা? ও বাবা, নীলা কিরে, কিছু বলছিস না যে? পারবি তো নাকি?